এখানে জাস্ট হরে কৃষ্ণ বলছে আর চিটিংবাজি ব্যবসা চলছে। তিলক কেটে গলায় তুলসী মালা ঝুলিয়ে চিটিংবাজি ব্যবসা করছে আর হরে কৃষ্ণ বলে সবাইকে চুতিয়া বানাচ্ছে। এখন আমি রয়েছি মায়াপুর ইসকন মন্দিরের ঠিক ভেতরেই, চত্বরটাতে আর কি। তো এখানে আমি এসেছিলাম ঘুরবো বলে। আমি একা না, আমি আর আমার গিন্নি দুজন মিলে এসেছি। এখন ওই সকাল 10টা মতো বাজে। আজকে 21 তারিখ, 21শে অক্টোবর। আমার গিন্নির একটা কার্ড রয়েছে লাইভ প্যাট্রন বলে। লাইভ প্যাট্রন মিনস হচ্ছে এটা হচ্ছে লাইফ টাইম। আমার গিন্নি যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এই কার্ড দেখিয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ইসকন যেখানে যেখানে আছে আর কি, সেখানে থাকা খাওয়া ফ্রি। তো এখন সেই খাওয়াটা এখন আর দেয় না, এখন থাকাটা ফ্রি। 3 দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। সেটা বছরে একবার মনে হয়, বছরে একবার অ্যাপ্লাই করা যায় এই কার্ড। তো এটা একবারই অ্যাপ্লাই করেছিল, 2016-র দিকে করা ছিল, তাই তো 2016-র দিকে করা ছিল। তো আমরা এই যে হেল্পলাইন নাম্বার, কার্ডে যে নাম্বার দেওয়া আছে 3টে ল্যান্ড নাম্বার আছে। তো ল্যান্ড নাম্বারে আমরা ফোন করেছি। তো ফোন করার পরেও কোনো রকম রেসপন্স পাইনি। তো 2-3 দিন আগে করেছিলাম, রেসপন্স পাইনি বলে আমরা ডিরেক্ট চলে এসেছি এবং এখানে এসে যেখানে আর কি এই লাইভ প্যাট্রন কার্ডটা অ্যাপ্লাই করা যায়, তো সেখানে গেলাম। এই বংশী ভবন, VAMSI ভবন লাইভ প্যাট্রন বলে লেখাই রয়েছে যে আমার পেছনে। তো এখানে গিয়ে আমি জাস্ট বললাম যে আমাদের এরকম লাইভ প্যাট্রন আছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ এসেছি। তো বলছে এটা তো এখানে অ্যাপ্লাই হবে না এখন, এটা 1 মাস আগে বুক করতে হবে। তারপরে আমি যে বুকিং করবো, আপনাদের ফোন নাম্বারে ফোন করলে আপনারা ধরেন না, ল্যান্ড নাম্বার যেগুলো দেওয়া আছে, বলছে ওগুলো 5 বছর আগে আমাদের ভ্যানিশ হয়ে গেছে। তাই আমি বলছি তো রিং হচ্ছে অথচ আপনারা ধরছেন না, তাহলে ভ্যানিশ হয়ে গেলে তাহলে আমাদেরকে ইনফর্ম করবে কি, আমরা জানবো কিভাবে? বলছে না ওটা হবে না, 1 মাস আগে হচ্ছে আপনাদেরকে বুক করতে হবে, তারপরে আপনারা এই যে লাইভ প্যাট্রনে কার্ড এটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমাদের কাছে এসি রুম আছে, নন এসি রুম নেই। এসি রুম নিতে গেলে 2500 টাকা ভাড়া হয়, সেখানে আপনাদেরকে 500 টাকা ডিসকাউন্ট করে দেবো, 2000 টাকা। মানে লিটারেলি মায়াপুরে স্ক্যাম চলছে। আমাদেরকে চয়হস্যু তয়স্যি ওইটাই বানাচ্ছে, তাছাড়া আর কিছুই না। আমি একটা ঠাকুরের জায়গায় এসে এখানে আমি মুখ খারাপ করতে চাইছি না, এখানে চিটিংবাজি ব্যবসা চলছে, ফুল স্ক্যাম চলছে। মানে এই কার্ডটা নিয়ে 1 মাস আগে আমাকে বুক করতে হবে, তারপরে এখানে আসতে হবে। তাও আবার কি কোনো রকম নাম্বার যাদের কাছে লাইভ প্যাট্রনে কার্ড আছে তাদেরকে ইনফর্ম করা হয়নি। আমি বললাম যে এত দূর থেকে আমি এসেছি, তাহলে আমার কার্ডটাকে অ্যাপ্লাই করুন। 1 মাস আগে আমি অ্যাপ্লাই করব, তারপরে এখানে আসবো। মানে মায়াপুর আসতে গেলে আমাকে যদি লাইভ প্যাট্রন কার্ড থাকে 1 মাস আগের থেকে প্ল্যান করতে হবে, তারপরে এখানে আসতে হবে। তার মাঝখানে যদি আমার কোনো ইচ্ছা হয় 5 দিন আগে 2 দিন আগে, আমি এখানে আসতে পারবো না। এই কার্ডটা বানানোর জন্য একটা মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। এই কার্ডটাও 2016 সালে বানিয়েছিল, তখন 35,000 টাকা মতো নিয়েছিল। এখন 1 লক্ষ টাকা মতো হয়ে গেছে লাইভ প্যাট্রনের। তো সেখানে দাঁড়িয়ে যদি আমি লাইভ প্যাট্রন কার্ড করে না প্রবেশ করতে পারি, নাই থাকতে পারি, তাহলে আমি করবো কেন? এখানে জাস্ট হরে কৃষ্ণ বলছে আর চিটিংবাজি ব্যবসা চলছে আর স্ক্যাম করছে এই দর্শনার্থীদের সঙ্গে। প্রভু প্রভু করে শুধু হরে কৃষ্ণ হরে রামও করে এখানে হচ্ছে স্ক্যাম করছে। আমার লিটারেলি মুডটা গরম হয়ে গেল। একটা ভালো মাইন্ড নিয়ে দুজন এসেছিলাম, এখানে এসে এদের স্ক্যাম দেখে জাস্ট মাথা থেকে শুধু খিস্তি গালাগালি ছাড়া আর কিছু বেরোবে না। এখানে জাস্ট হরে কৃষ্ণ বলছে আর স্ক্যাম চলছে। এই আমাদের লাইভ প্যাট্রনে কার্ড এখানে অ্যাপ্লাই করতে পারলাম না, এখন আমাদেরকে নাকি টাকা দিয়ে, তাও আবার কি নন এসি রুম নেই, এসি রুম নিতে হবে। মানে রুম ফাঁকা থাকলেও দেবে না। সে এসি নন এসি সেটা আমি বাদ দিলাম, এটা কোনো লজিকের মধ্যে পড়ে না। কিন্তু আমার যেহেতু কার্ড রয়েছে, আমি যখন স্পটে এসে উপস্থিত হয়েছি, অনেক দূর থেকে এসেছি, রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাকে দিল না। আমি ডিরেক্ট মুখের উপরে বলে এসেছি আপনারা চিটিংবাজি ব্যবসা করছেন কেন? আমাদেরকে তো নাম্বারটা আগের থেকে ইনফর্ম করতে হতো, তাহলে আমরা সেই নাম্বারে কল করে বুক করে আসতাম। আমরা যে নাম্বারে কল করছি সেখানে রিং হচ্ছে, কিন্তু আপনারা ধরছেন না। ল্যান্ডলাইনে হচ্ছে নাম্বার। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে আমাদের সঙ্গে? সত্যি কথা বলছি, মায়াপুর একটা শান্তির জায়গা, প্রভুর জায়গা, আমাদের সনাতনী ধর্মের জায়গা, কিন্তু এখানে এসে যে এরকমভাবে আমাদের দুজনকে হেনস্থা হতে হবে, এত দূর থেকে আমরা গাড়ি জার্নি করে, মানে বাইক চালিয়ে আসলাম, জার্নি করে আসলাম, আসার পরে আমাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদেরকে এই বংশী ভবনে লাইভ প্যাট্রনের কার্ডটাকে অ্যাপ্লাই করতে দেওয়া হলো। জানি না এইভাবে স্ক্যাম আর কতদিন চলবে, এইভাবে এই চিটিংবাজি ব্যবসা এরা কতদিন চালাবে। চলছে, আমরা মানুষরা বোকা, তাই এই চিটিংবাজি ফাঁদে পড়ে আমরা এই মোটা অঙ্কের টাকাগুলোকে খোয়াচ্ছি। মায়াপুরে আসো, ঘোরো, আমি আসতে বারণ করছি না। তবে এই চিটিংবাজ যারা রয়েছে এখানে হরে কৃষ্ণ বলে ওই তুলসীর মালা গলায় ঝুলিয়ে হাতে তুলসীর মালা জপ করে মানুষকে যে বোকা বানাচ্ছে, এই বোকা হওয়ার থেকে একটু সাবধানে থাকো, সতর্কে থাকো। এই যে এ যেমন বোকা হয়েছে 2016 সালে, এর পরিবারকে যেমন বোকা বানানো হয়েছে 35,000 টাকা। 2016 সালে 35,000 টাকা মানে অনেক অনেক। তো সেই টাকাটা যেন তোমাদের থেকে না নিতে পারে, এদিকে একটু সাবধানে থেকো, সতর্কে থেকো। আমরা মায়াপুরে থাকবো, ঘুরবো, কিন্তু এই চত্বরে থাকবো না। এই চত্বরটা পুরো চিটিংবাজ এলাকা।
এরা হচ্ছে ওই মানে কি বলবো, তিলক কেটে গলায় তুলসী মালা ঝুলিয়ে চিটিংবাজি ব্যবসা করছে আর হরে কৃষ্ণ বলে সবাইকে চুতিয়া বানাচ্ছে। এই যে বিষাক্ত ছেলে, ওর নাম আই থিঙ্ক, হ্যাঁ বিষাক্ত ছেলে, ওর পেজ থেকে হয়তো ভিডিওটা ছেড়েছে, এ কিন্তু একটা কথা ভুল বলেনি। হরে কৃষ্ণর নামে এখন একটা প্রতারণা চলে। এই ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় মায়াপুরে আমি একবার গেছি, তাও আবার 2-3 বছর আগে, রিয়েলি একদম 200% গ্যারান্টি কথা, এটা হরে কৃষ্ণর নামে একটা বিরাট প্রতারণা চলে। হয়তো এটা হিন্দু ধর্মের রাস্তা, আর ওইখানে যারা যায় তারা হিন্দু ধর্মীয় লোক যায়, তাই এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলে না, মুখ থেকে কোনো কথা বার করে না। কিন্তু এটা একদম 100% সত্যি কথা। মায়াপুর নামক ওই জায়গাতে বিশ্বাস করো মায়াদয়া কিছু নেই। মায়াপুর নামটাই আছে, বাট ওখানে মায়াদয়া বলে কিছু নেই। ওখানে লোকের পকেট কাটো, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায়। আমি তোমাদের বলেছি, আমি কোনো একদিন মায়াপুরে যদি যাই বা কোনো দিন যদি সময় হয় আমার, সেভাবে আমি যাবো, গিয়ে মায়াপুর এক্সপোজ করবো, তোমাদের দেখাবো যে কীভাবে চিটিংবাজি হলো ওখানে। তোমাদের আমি এক্সাম্পল একটা কথা বোঝাচ্ছি। আমি তো ওর মতন ওই লাইভ প্যাকটন কাটে ফাটে যেতে পারিনি, আমার ওই সৌভাগ্যটা হয়নি। বাট আমি গেছিলাম এমনি নর্মালি ঘুরতে গেছিলাম, আমার মা মানে আবার পরিবারকে নিয়ে গেছিলাম ঘুরতে, ঠিক আছে। তো একদিনে ঘুরে আমার বেশ ভালো অভিজ্ঞতা হয়ে গেছে। মানে এত পরিমাণে ওখানে ভিতরে, বাইরেও তো চিটিংবাজি, ভিতরেও চিটিংবাজি। ভাই চিটিংবাজির জায়গা ওটা একটা। আমার মনে হয় যে যদিও এটা শুনতে খারাপ দেখায় বা শুনতে খারাপ লাগে, কেন বললাম চিটিংবাজির জায়গা, তো এবার তোমাদেরকে একটা কথা বলি আমি। মনে করো তুমি একটা কাঠের মালা তোমরা বাইরে থেকে কিনলে, বাইরে থেকে মানে বাইরে যেয়ে দেখবে কি রাস্তায় অনেক দোকান আছে, বাইরে থেকে যে একটা কাঠের মালা তুমি দাম করবে, কত দাম? 10 টাকা নেবে, উর্ধে 5 টাকা কি 10 টাকা, জোর গেলে 15 টাকা, এর যাবে না। সেম মালাটা তোমার ভিতরে দেখবো স্টল থাকে, ঠিক আছে, ওই স্টলে যাবে কত, 50 টাকা, 60 টাকা, 100 টাকা, গেল 1 নম্বর স্ক্যাম। আচ্ছা, আমার একটা কথা আমি বুঝি না, মায়াপুরের মতন জায়গায় শুনেছি ওখানে প্রচুর লোক দান করে, প্রচুর টাকা দান করে, এত বড় মন্দির, বিগ মন্দির, মানে বাইরের থেকে ফোর্ডের মালিক নাকি এখানে ইনভেস্ট করেছে, বিশাল অনেক কিছু শুনেছি মায়াপুর নিয়ে, অনেক কিছু শুনেছি, ভালো কথা, সব ভালো কথা বুঝলাম আমি। কিন্তু মায়াপুরে গিয়ে মানুষকে খাবার না প্রসাদ কিনে খেতে হয়, এটা হাস্যকর না? কিন্তু মায়াপুরে গিয়ে তুমি দান করতে পারো, ওখানে বই বিক্রি হবে, বই কিনতে পারো, ওখানে যে কোনো কিছু কিনতে পারো, সব কিছু টাকা ছাড়া মায়াপুর তোমার জন্য পুরো ফাঁকা। মানে মায়াপুরের দরজা তোমার জন্য খোলা না, টাকা নিয়ে গেলে খোলা। এবার তুমি ভাবতে পারো না ঠিক আছে ঠাকুরের দর্শন করে আসি, হ্যাঁ ঠাকুরের দর্শন যদি করতে, ওখানে দেখবে কি ভিতরে ঢুকবে, দেখবে প্রত্যেক জায়গায় টিকিট সিস্টেম, জুতো রাখতে গেলে টাকা দিতে লাগবে, এটা হয়, মোবাইল রাখতে গেলে টাকা দিতে লাগবে, এটা হয়, জানি না সবার সঙ্গে হয়েছে কিনা, আবার অনেক সঙ্গে হয় কিন্তু এই সিচুয়েশনটা, ঠিক আছে। আবার মনে করো তুমি প্রসাদের থালি নেবে না, ভোগের থালি, প্রসাদ খাবে, ওর জন্য টাকা দেবে, কোনো জায়গায় 50 টাকা, কোনো জায়গায় 100 টাকা, আবার কোনো জায়গায় 200-300 টাকায় পাওয়া যায়। আমার বক্তব্য একটা, এত বড় একটা ধর্মীয় স্থান, ধর্মীয় জায়গা, সেখানে কেন ফ্রিতে খাবার পাওয়া যাবে না? আমার একটাই কথা, কেন পাওয়া যাবে না? কেন বাইরে কি ধর্মীয় জায়গা নেই? পাঞ্জাবে আরও বড় মন্দির আছে, আমাদের আমাদের ইন্ডিয়ার মধ্যে আরও ভালো জায়গায় ভালো বড় মন্দির আছে, সেই সব জায়গায় 24 ঘন্টা খাবার দাবার ফ্রি। মায়াপুরে কেন না? মায়াপুর তো আমাদের একটা সমীক্ষায় উঠে এসেছে যে মায়াপুর মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল না, আমাদের পুরো ইন্ডিয়ার মধ্যে বৃহত্তম মন্দির, মানে সবথেকে বড় মন্দির মায়াপুর। আমাদের ইন্ডিয়ার মধ্যে, এশিয়ার মধ্যে সবথেকে বড় মন্দির, মানে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় মন্দির হলো মায়াপুর। তাহলে আজকে মায়াপুরে প্রসাদ খেতে গেলে সেটা কিনে খেতে হচ্ছে, তাও আবার মোটা টাকায়। কেন খেতে হবে মোটা টাকায় প্রসাদ কিনে? কেন খেতে হবে মোটা টাকায় প্রসাদ কিনে? কেন খেতে হবে? ধর্মের জায়গা, ধর্মের নামে সত্যি পুরোপুরি ধান্দাবাজি, হরে কৃষ্ণ বলে মানুষকে স্ক্যাম দিয়ে মানুষের, অ্যাকচুয়ালি ওখানে যারা যায় না, বয়স্ক মহিলারা যায়, বয়স্ক লোকরা যায়, সবাই হরে কৃষ্ণ বলে, আর ওদের কাছ থেকে লুটে খায়, লুটে নেয় ওদের কাছ থেকে। প্রত্যেক জায়গায় দেখবে মুক্তহস্ত আছে, প্রত্যেক জায়গায় দান করো, এটা কেন সেটা কেন, হ্যান করো। আর সত্যি কথা বলতে হিন্দু ধর্মের একটা আস্থার জায়গা, তো ভগবান শ্রীকৃষ্ণ, সেই হিন্দু ধর্মের আস্থার জায়গাটা না কোথাও যেন একটা ব্যবসা হয়ে গেছে। তুমি ভিতরে যাবে, মন্দিরের ভিতরে যাবে, হাজারো স্টল, মন্দিরের ভিতরে হাজারো স্টল, ঠিক আছে। তারপরে তুমি প্রত্যেক স্টল যাবে, বাইরে যে কোনো জিনিসের দাম 5 টাকা, ভিতরে গেলে সেটা হয়ে যাবে 10 টাকা। এই মায়াপুর নিয়ে কিন্তু কেউ কথা বলে না। আমিও যে মায়াপুরটা নিয়ে ভিডিও বানাচ্ছি, হয়তো আমাকেও আমার কমেন্ট বক্সে অনেকে নোংরা কথা বলবে, গালাগালি দেবে, খিস্তি দেবে, কিন্তু ভাই নোংরা কথা বলা, গালাগালি দিয়ে খিস্তি দিয়ে কোনো লাভ নেই। যেটা সত্যি সেটা বলতে হবে, সেটা বুঝতে হবে, সেটা জানতেও হবে। আর যদি বিশ্বাস না হয়, তুমিও মাঝে চলে যেতে পারো মায়াপুরে। তোমার সঙ্গে যদি এইরকম স্ক্যাম, আমি জানি, আমি তো খুব একটা কোথাও ঘুরতে যাইনি, তাই সেই জায়গা দাঁড়িয়ে আমার অতটা অভিজ্ঞতা নেই। বাট একবার গিয়ে আমি বুঝে গেছি যে এটা ব্যবসার জায়গা না, এটা ধান্দার জায়গা। এটা ধর্মের জায়গা না, এটা ধান্দার জায়গা। এটা একবার গিয়ে আমি বুঝেছি। কোথায় ভিতরে কী সব মন্দির আছে, ওখানে ঢুকতে গেলেও আলাদা টিকিট কাটতে হবে তোমাকে। ওখানে ভিতরে কি মিউজিয়াম আছে, ওখানে ঢুকতে গেলে আলাদা টিকিট কাটতে হবে। মানে সব কিছুর জন্য টাকা ছাড়া তোমার জীবনে সব ফাঁকা। মানে এটাই কি মায়াপুর? এটাই কি হিন্দু ধর্মের একটা আস্থার জায়গা? আমি এটা বুঝি না। ওইখানে প্রত্যেক মাসে কয়েকশো কোটি টাকা ওখানে মানুষ দান করে, মানে আমার কোটি টাকা ওখানে মানুষ দান করে
প্রত্যেক মাসে, কিন্তু শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরে থেকে মানুষ ওখানে টাকা দান করে। আর তারপরে আজকে মায়াপুরে মায়াপুরের একটা কথা কি, হিন্দু ধর্মের সব থেকে বড় যদি আস্থা থাকে সেটা আমার মনে হয় যে হিন্দুদের মধ্যে তারা মায়াপুরে যায় মানুষ ঘুরে। মায়াপুর তো ছোটো এলাকা না, অনেক বড় এলাকা, ভগবান প্রভুর এলাকা ওটা। তো সেই মায়াপুরে এরকম ঘটনা হবে কেন? আজকে এই বিষয় নিয়ে কিন্তু কেউ কথা বলবে না। কেন? কারা বলবে? বিজেপি বলবে না? বিজেপি তো একটা ধর্মে, বিজেপি তো এখন হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য আছে। তো ওই মায়াপুর নিয়ে কথা বলে তারপর বিজেপির ভোট ভাগ হয়ে যায়? বলবে না। তৃণমূল তো বলবেই না, ছেড়েই দেব ওদের কথা। এটা বলতে হবে তোমার, আমাদের বলতে হবে। আর এই বিষাক্ত ছেলের মতো সত্যি এরকম সাহসী ছেলেরাই বলবে, সাহসী ছেলেরাই বলবে। আর এইটা কিন্তু এটা হাস্যকর কিছু নেই, এটা বাস্তব সত্যি কথা। ও যেটা বলছে, এই ছেলে যেটা বলছে, এটা একদম সত্যি কথাই বলছে। মায়াপুর মানেই বলতে গেলে এখন একটা স্ক্যাম হয়ে গেছে, স্ক্যামের জায়গা তৈরি হয়ে গেছে। হরে কৃষ্ণ বলবে আর তোমার পকেট থেকে লুটে নেবে। মানে হয় না রাস্তাঘাটে পকেট কেটে নেয়, আর ওরা তোমাকে সামনাসামনি ডাইরেক্ট তোমার পকেট কেটে নেবে মুখের ভালো কথা বলে। তুমি যাবে ওখানে, হেন কিছু নেই যে বিক্রি হয় না, হেন কিছু নেই বিক্রি হয় না। আর প্রত্যেকটা জিনিসের দাম বাইরের থেকে 2-3 গুণ বেশি। কেন? এত বড় এরিয়া, মানুষ ওখানে ঘুরতে গেলে একটা দোকান থেকে একটা খাবার কিনে খাবে, সেটাও তোমাকে বেশি টাকা দিয়ে কিনতে হবে। কেন? তো যাই হোক বন্ধুরা, জানি না তোমাদের সঙ্গে যদি এরকম সেম ঘটনা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার তো মনে হয় বিশেষ করে মায়াপুরে এইসব দেখার মতন কেউ নেই। আর এইসব পিছনে না রাজ্য না কেন্দ্র কেউ কোনো কথা বলে না। তো তাই মায়াপুরের সাধু সন্ন্যাসীরা আমার মনে হয়, যারা ওখানেও তো নেতা নেত্রী চলে, ওখানেও তো মানে কমিউনিটি আছে, ওখানেও সদস্য সম্পাদক সব কিছু আছে, ওখানে একটা কমিউনিটি অবশ্যই আছে। তো তারা না ওখানে যা ইচ্ছে তাই করে, নিজেদের আইন চালু করে, নিজেদের মতন করে চলে সব কিছু। তারা নিজেদের আইনে সব কিছু করে দিল, কারণ তারা মায়াপুরের সাধুদের কেউ কথা বলে না। আর মরি এই আপনার আমার মতন বোকা, এই সাধুরা খায় আমাদের লুটে, আর আমরা আমাদের ধর্মের জন্য লড়তে গিয়ে আমাদের ধর্মের হয়ে লড়াই করি। আর এই সমস্ত নোংরা সাধুরা যারা আমাদের ধর্মের হয়ে লুটেপুটে খাচ্ছে, আর আমরা এই ধর্মকে বাঁচানোর জন্য আমরা লড়ছি। আর ওরা কিন্তু লড়বে না, ওরা হরে কৃষ্ণ হরে রাম করবে সারাদিন, আর লোকের পকেট থেকে লুটবে আর খাবে। আর আমরা হলো সব থেকে বড় বোকা। আমরা আমরা নিচু লেভেলের মানুষ, নিচু লেভেল মানে বুঝতে পারছো কারা? আমরা একদম যারা ধর্মপ্রাণ মানুষ তারাই সব থেকে বোকা, যারা নিজের ধর্মকে বাঁচানোতে জীবন দিতেও দুবার ভাববো না। কিন্তু আমাদের ধর্ম নিয়ে এই মায়াপুরের মতন জায়গায় কিছু লোকরা আমাদের ধর্ম নিয়ে, তারা আমাদের ধর্মের আস্থা নিয়ে খেলছে, আর এই ধর্মটাকে একটা ব্যবসা বানিয়ে তারা টাকা ইনকাম করছে। সত্যিই যদি এই লাইফ ইম্প্যাক্ট গুরু নাকি একটা কার্ড বললো, এই কার্ডে যদি সত্যিই কাজ না হয় তাহলে কেন বানিয়েছিলেন কার্ডটা? সবই কি ধান্দাবাজি, তোলাবাজির ধান্দা? মানে সব জায়গায় তোলাবাজি হয়, কেউ ঘুরিয়ে করে কেউ পেঁচিয়ে করে, তোলাবাজি সব জায়গাতেই চলে। মানে তোলাবাজির ধান্দা না? এত টাকা দিয়ে একটা কার্ড করবে, বা বছরে একবার অ্যাপ্লাই করতে পারে, তারপর থাকা খাওয়া ফ্রি। এখন নাকি খাওয়াটাও দিচ্ছে না, জাস্ট থাকা। ভাবো ভাই ব্যাপারটা একবার। এই বিষাক্ত ছেলে নাকি ওই জায়গায় গিয়ে ও একটা হয়তো ভিডিও ক্রিয়েট করে বা ভিডিও বানায়, ও বিষয়টা সামনে এসে ও ভিডিও করে দর্শককে, বা আমরাও জানতে পেরেছি ওর থ্রু, বা তোমরাও জানতে পারলে আমার থ্রু। আজকে ওখানে যারা যায় সবাই কিন্তু বয়স্ক লোক, ধর্মপ্রাণ লোক, হয়তো তাদের কাছে প্রচুর টাকা আছে, তারা যায় ওখানে, হ্যাঁ যা বলে দিয়ে দেয়, সমস্যা না তাদের। কিন্তু টাকাটা ম্যাটার না। কার্ড করার পরে টাকা দিয়ে সত্যিই তো থাকতে হবে কেন? একটা কার্ড করার পরে টাকা দিয়ে থাকতে হবে কেন? তাদের অন্য লোকের সঙ্গে এইরকম সেম সিচুয়েশন হয় বা হয়েছে, হয়তো তারা এইরকম ভিডিও বার্তায়, বললাম না ওখানে যায় হয়তো বয়স্ক লোকরা, তাদের মাথায় আসে না যে একটা ভিডিও বার্তায় মানুষকে জানাই বা বলি, হয়তো তাদের মাথায় আসে না, তাই করে না। কথা আছে না যে ঘুঘু তো বারবার ধান খেয়ে যাবে না, সবাই মানুষ তো সমান না। এখন পড়েছে বিষাক্ত ছেলের সামনে এই সেম সিচুয়েশন, ও করে ফেলেছে একটা ভিডিও, হয়ে গেছে ভাইরাল। এখন তোমাদের বুঝতে হবে, তোমাদের জানতে হবে, ধর্মের নামে, আমাদের ধর্মে থাকায় কিছু কীট পতঙ্গ আছে, কিছু ধর্মীয় স্থান আছে যারা মানুষকে বোকা বানায়। আর বোকা এক সেকেন্ড থেকে না, দিনের পর দিন মানুষকে বোকা বানিয়েই চলেছে। তারা কিচ্ছু করে না, কাজ করে না, কিচ্ছু করে না, সারাদিন হরে কৃষ্ণ নাম করে, আর আমাদের লোটে, আর তারা খায়, আর তারা মার্সিডিস, তারা বিভিন্ন বড় বড় নামি দামি গাড়িতে ঘোরে। আমরা বোকা না? আমরা ওইখানে যাই, আমরা সারা বছরে যাই ইনকাম করে, ওখানে গিয়ে দান করে আসি। বাহ, কত ভালো কাজ। আরে ভগবান ভালোবাসলে মায়াপুরে যেতে লাগবে না। ভগবান ভালোবাসলে নিজের ভিতরে বাড়িতে একটা ভগবান স্থাপন করো। ভগবান ভালোবাসলে নিজের বাড়িতে একটা ভগবানের জায়গা তৈরি করো। হ্যাঁ, মায়াপুর একটা ধর্মীয় স্থান, মানুষ যায় ওই জায়গায়, ধর্মের যাত্রা করতে যায়, ভগবানকে ভালোবেসে যায়। তবে আজকে যদি এইরকম সিচুয়েশন হয়, এটা তো লজ্জা, আমাদের ধর্মের একটা লজ্জা, এটা সত্যি আমাদের ধর্মের একটা লজ্জা। আজকে শুধু এই জায়গা না, মায়াপুর গেলে না, বেশিরভাগ ধর্মস্থানে মানুষকে চুতিয়া বানানো হয়, বোকা বানানো হয়। এটা একদম হাস্যকর হলো, এটা সত্য কথা, বাস্তব সত্য কথা। প্রত্যেকটা ধর্মস্থান আমি বলবো না, বেশিরভাগ ধর্মস্থানে এটা দেখা গেছে। মানুষকে কোনো না কোনোভাবে মানুষের পকেট কেড়ে টাকা নেওয়া হয়, কোনো না কোনোভাবে ধর্মের আস্থায়। আর প্রচুর মানুষ আছে কি ভাবে, ভগবান যদি অখুশি হয়ে যায়, আমার যদি কিছু হচ্ছে, আমার যদি কিছু এরকম। সব থেকে আমার মনে হয় জানো কি, সব থেকে বড় ভগবান নিজের কাছে নিজের বাবা মা। এর থেকে বড় ভগবান মনে হয়, আমার মনে হয় যে আর পৃথিবীতে কিছু হতে পারে।
যাক বন্ধু, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, তোমাদের কি বক্তব্য। তো এরকম চিটিংবাজির পাল্লায় কি তোমরাও পড়েছো? মায়াপুর বা অন্য কোনো মন্দির আমি জানি যে তোমরাও পড়েছো। মায়াপুর না, কেউ তো অন্য কোথাও পড়েছো, কেউ আমতলা, জামতলা, শ্যামতলা, কেউ কোথাও না কোথাও 100% পড়েছো, আমি জানি কেউ কোথাও না কোথাও 100% এরকম চিটিংবাজদের পাল্লায় পড়েছো। তো সেটা তোমাদের কি ওপিনিয়ন, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমাদের সঙ্গে কীরকম সিচুয়েশন হয়েছিল, কী ঘটনা হয়েছিল তোমাদের সঙ্গে। চলো ভাই, আমি এখানে একটা দুটো কমেন্ট পড়ে দিই, এখানে কী বলছে দেখি, মানুষ কী বলছে সেটা একটু শুনি। চলো দেখি কী বলছে মানুষ, কী বলছে। বলছে মায়াপুর হচ্ছে ভগবানের নাম করে এই পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা স্থান। একদম সত্যি কথা। এখানে বলছে যার হেডকোয়ার্টার আমেরিকাতে, ঠিক আছে, এই লিস্টে আছে তারাপীঠ, তারকেশ্বর ও কালীঘাট। একদম সত্যি কথা, একদম 100% সত্যি কথা যে এই লিস্টে আছে তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট, ঠিক আছে। এখানে বলছে বিদেশিরা আমাদের চুতিয়া বানাচ্ছে। দাদা আমাকেও বলেছে এই কার্ডে বানাতে 35,000, আমি করিনি। এখন দেখছি আমি ঠিক ডিসিশান নিয়েছিলাম। আপনার ভিডিও দেখে অনেক সচেতন হব আশা করি। দেখেছো, সত্যি কথা বলছে। আমি এই বছর গরমের ছুটিতে গিয়েছিলাম, প্রচণ্ড গরম, হাঁটতে পারছিলাম না, তাই ঠিক করলাম কি গোশালা থেকে মন্দির পর্যন্ত অটোতে যাব। অটোওয়ালা 20 টাকা করে, আমি উঠে বসি। অটোওয়ালা চলা শুরু করতেই দেখি অটোতে লেখা আছে গোশালা থেকে মন্দির 10 টাকা। ওই হরেকৃষ্ণ দাদা বললো ভাড়া 10 টাকা, কিন্তু ভাড়া 20 টাকায় দিতে হবে। উনি বললেন হ্যাঁ 20 টাকা দিব। যাক, এবার এখানে দেখি এখানে কি আছে। দেখো এখানে একজন কি লিখছে, তো দাদা কার্ড বানিয়েছেন বলে কি ভাবছেন? মায়াপুরে একটা জমি আপনার নামে এটা ভাবছেন নাকি? ঠিক আছে, কার্ড বানিয়েছেন বলে কি ভাবছেন? মায়াপুরে একটা জমি আপনার নামে, এটা কেন ভাবে ভাই? কার্ড বানিয়েছে, কার্ডের ফ্যাসিলিটি তো চাইবে, কার্ডের ফ্যাসিলিটি তো পাবে। 35,000 টাকা দিয়ে এমনি আসেনি, ওটা অনেক পরিশ্রম করে কষ্ট করে ইনকাম করতে হয়েছে। কার্ডের ফ্যাসিলিটি কই? কেন বলছে কি আপনার মতন এমন কার্ড প্রচুর মানুষের কাছে আছে, যখন তখন আসলে রুম পাবেন, সেটা ভাববেন কি করে? তাহলে যখন তখন আসলে যখন রুম পাবেন না, তাহলে ফোন কন্ট্যাক্ট নাম্বারে তো বলবে যে কোন টাইমে আসলে পায়খানাটা ঠিকঠাক ক্লিয়ার হবে, পায়খানা ঠিকঠাক করতে দেবে, বা কার্ডের রুমটা ঠিকঠাক পাওয়া যাবে, কোন টাইমে পাওয়া যাবে বলবে তো। বাহ, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। যেমন এই কিছু জায়গা আছে না, যেমন কিছু কোম্পানির নাম্বার আছে, তার দিনের পর 100 সারাদিন ফোন করলেও তার নাম্বারে ধরে না, এটাও ঠিক তাই। তাও বলছে তাই 1 মাস আগেই বুকিং করে যেতে হবে, পয়েন্ট করুন, রুম পাচ্ছি না 2 মাস আগেই থেকে। দেখেছো, বলছে তাই 1 মাস আগে থেকে যেতে হবে, পয়েন্ট করুন, রুম পাচ্ছে না। এই লোকও ভুগছে, কি বলবো বলো তো। মায়াপুর ধর্মের জায়গা নাকি ওটা মানে কিছু মানুষের 2 নম্বরই কর্মের জায়গা, জানাবে তোমরা কমেন্টে। তো আসলে এখানেই শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নম্বর পর্ব। কেমন লাগলো ভিডিও সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা এই টাইপের প্রতিবাদী কণ্ঠ বা প্রতিবাদী ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই, ঠিক আছে। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো।